শেখ হাসিনার গত ১৬ বছর শাসন ছিল জামাত শিবির বিরোধী। দল দুটিকে তিনি যে শুধু রাজনৈতিকভাবেই কোণঠাসা করেছেন তা নয়, বঞ্চিত করেছেন তাদের সাংবিধানিক মৌলিক অধিকার থেকেও। কেবল শিবির করার অপরাধে হাজার হাজার মেধাবী শিক্ষার্থীরা বিসিএস সহ সরকারি চাকরি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েও পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়েছেন। শুধু তাই নয়, কারো পরিবারে মামা চাচাদেরও কেউ যদি জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত থাকত, তাও তাকে বাদ দেয়া হতো। তেমনই একজন বুয়েটের মারুফ বিন মালিক 2020 সালে 38তম বিসিএসে প্রথম হয়েও কেবল বাবা জামাত করার অপরাধে চাকরি থেকে বাদ দেয়া হয় তাকে। কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই, হাসিনার স্বৈরাচারী প্রশাসনও নেই। তাহলে কি বদলে গেছে সবকিছু? এখন কি শিবির ট্যাগ দিয়ে চাকরি থেকে বাদ দেয়া হচ্ছে না কাউকে? চলুন যাওয়া যাক মূল খবরে। দর্শক, তার আগে অনুরোধ, এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এ বিষয়ে একটি চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ও জুলাই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড সাদিক কায়েম। ফেসবুকে আবিদ আরিফ নামের একজনের লেখা চাকরি থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি সবার সামনে এনে নতুন করে চিন্তার খোরাক জুগিয়েছেন তিনি। যেখানে রাফি লিখেছেন, আজ আমার নৌবাহিনীর অফিসার ক্যাডেটের মেডিকেল টেস্টের শেষ পরীক্ষা ছিল। প্রথমেই মেডিকেল টেস্ট পরীক্ষা হয়, তারপর ভাইবা পরীক্ষা হয়। একের পর এক পরীক্ষার্থী পরীক্ষা দিতে যায় মেডিকেল টেস্টের জন্য। এরপর আমার পালা আসে। আমার উচ্চতা, বুকের মাপ, ব্লাড প্রেশার, চক্ষু দৃষ্টিসীমার পরীক্ষা নেয়। এরপর বর্ণান্ধতা পরীক্ষা দেওয়ার সময় আমাকে বলে, তুই শিবির নাকি, বাড়ি কই? আমি বলি সাতকানিয়া। তখন ওদিক থেকে বলা হয়, তাহলে তুই শিবির করস, কি দায়িত্ব তোর? তারপর থেকে দেখলাম আমার প্রতি দায়িত্বরত অফিসারদের অবহেলা। শেষে পুরো শরীর চেক করে যখন আমার পেটে কিছু দাগ দেখে, তখন অফিসার আরেকজনকে বলেন, এগুলো ছিঁড়াগুলির দাগ, অথচ এগুলো ছিল পক্সের দাগ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাতকানিয়া, লোহাগড়াকে ঢালাওভাবে জামাত শিবির ট্রিট করে সরকারি চাকরিসহ নানা ক্ষেত্রে চরমভাবে নিগৃহীত হতে হতো। এখানকার অধিবাসী হওয়া কি অপরাধ? এটা কি বাংলাদেশ রাষ্ট্রের বাইরে? এখনো কি সেই ধারা চলমান থাকবে? প্রশ্ন করেন রাফি। এরপর এক ভয়াবহ অভিযোগ তোলেন রাফি। বলেন, আমার দাড়ি ক্লিন শেভ না থাকার কারণে ওনারা শুরু থেকেই অন্যভাবে ট্রিট করা শুরু করেন। নৌবাহিনীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় রাজনীতির সংশ্লিষ্টতা প্রমাণের জন্য এভাবে প্রশ্ন করা কতটুকু যৌক্তিক? এটাই কি নিয়ম? তবে এমন গুরুত্বপূর্ণ পরীক্ষায় এমন অবস্থায় খুবই অসহায় ও বিব্রত বোধ করছিলাম, উল্লেখ করেন রাফি। রাফির এই ঘটনাকে সীমালঙ্ঘনের চরম পর্যায় হিসেবে দেখছেন সাদিক কায়েম। তিনি বলেন, শাহবাগ কায়েমের মাধ্যমে হাসিনা জামাত এবং ছাত্র শিবির সংশ্লিষ্টদের মৌলিক অধিকার হরণ তো করেছিলই, একই সাথে কেউ জামাত শিবিরের প্রতি সমর্থন বা সমমনা চিন্তা করলে তাকেও ট্যাগিংয়ের মাধ্যমে যাবতীয় মানবিক অধিকার থেকে বঞ্চিত করার সংস্কৃতি গড়ে তোলে। কথা ছিল হাসিনার পতনের পর এই ফ্যাসিজমের কবর রচিত হওয়ার, অথচ ছাত্র শিবির সহ এদেশের অজস্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকা অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও একজন ব্যক্তিকে ছাত্র শিবির ট্যাগিং করে বঞ্চিত করার অপচেষ্টা দৃশ্যমান। প্রশ্ন হলো, যদি কারো যোগ্যতা থাকে তবে সে ছাত্র শিবির করলেই বা কি? শুধুমাত্র ছাত্র শিবির সংশ্লিষ্ট হওয়ার কারণে যদি কোনো যোগ্য ব্যক্তির প্রাপ্য অধিকার হরণের অপচেষ্টা হয়, হুঁশিয়ারি জানাচ্ছি, পরিণতি ভালো হবে না, এই বলে তার কথা শেষ করেন সাদিক কায়েম। দর্শক, শিবির করা কি তবে সবসময়ই অপরাধ? শেখ হাসিনার সময় যা হয়েছে, ইউনূসের সময়েও যদি শিবিরের সাথে সেটাই হয়, তাহলে কি এই সরকারও মনে করে শিবির একটি রকাটা সংগঠন? আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।